আল্লাহ উম্মি বলে আমার রাসূলকে জ্ঞানী সাব্যস্ত করতে যখন গোটা কোরআন ভরে দিচ্ছেন, হাদিস ভরে দিচ্ছেন, ওই সময় ডিকশনারি করে খুলে পুচকি মৌলবীর দল দু চার দিন ইবারত করতে শিখেছে। তারা ওই সময় আল্লাহ রাসূলকে উম্মি কথা দ্বারা নিরক্ষর আর আনপড় বলতে তারা তখন এখন উঠে পড়ে লেগেছে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ উম্মি কথার মধ্যে দিয়ে আমার রাসূল কত জ্ঞানী এটা আপনার বলতে যখন গোটা কোরআন পাক হাদিস পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা, বড় বড় আইনমারা, বড় বড় মুহাদ্দিসিনরা এটা তার মুজিজা, কেন উম্মি ছিলেন যত টাইম ব্যয় করেছে, যদি সেগুলো পড়াশোনা করতো আজকালকার মোল্লা মুলি সাহেবগুলো বিভিন্ন ব্যাখ্যা আপনারা কি বলে অভিধান খুলে লোগাত খুলে নিরক্ষর আনপড় সাব্যস্ত করতে যে কষ্টটা করছে, এই কষ্টটা রাসূল যে কত জ্ঞানী ছিলেন এর পিছনে যদি ব্যয় করত, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ ওকে জাযায়ে খায়র আতা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমি তো একটাই কথা বলতে চাই, যে কদিন জিন্দেগি দিয়েছে আল্লাহ রাসূলের গোলামতি করো। আর এই কথাগুলো যাদের পছন্দ হবে, এই কথাগুলো যাদের মনের মতো হবে, তারা সব মুখালিফিন, তারা সব হচ্ছে মুজাদ্দিদে জামান দাদা হুজুর না বললে নয়, ঠেলায় পড়ে দাদা হুজুর জিন্দাবাদ বলে, জিন্দাবাদও বলে না, দাদা হুজুর ভালো মানুষ ছিলেন। বিভিন্ন দল মত জামাতের মানুষ তারা এই সুযোগে কাজে লাগাচ্ছে। আমাদের সিলসিলার কোন মাওলানা মৌলী সাহেব রাসূলকে নিয়ে যখন এমন কথা বলছে তখন তাদের মনের মতো হয়ে যাচ্ছে। শোনেন, আল্লাহ রাসূলকে উম্মি কারা বলতো, নিরক্ষর ইলিটারেট কারা বলতো, আল্লাহ রাসূলকে উম্মি মানে পড়তে পারে না, মানে আনপড়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ বলছেন তো নাকি? সবাই বলছেন? মন খুলে বলুন নাউজুবিল্লাহ। আনপড় কারা বলতো? আহলে কিতাবরা বলতো। আল্লাহ আল্লাহ মুসলমানদের মধ্যে আহলে কিতাবদের খসরত কেন ঢুকে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ইহুদি নাসারারা বলতো কিতাব খুলে দেখুন, আল্লাহ রাসূলকে টানা দিত, টিটকারি দিত, আল্লাহ রাসূলকে টিটকারি করে বলতো মুসলমানরা হচ্ছে মুহাম্মাদের উম্মতরা হচ্ছে উম্মি। আর ও উম্মিদের মধ্যে এসেছে, নিজে উম্মি হয়ে এসেছে, কারণ বনি ইসরাইলের মধ্যে কিতাব এসেছিল, তাওরাত এসেছে, জবুর এসেছে, আসমানি কিতাব এসেছে। আর বনি ইসমাইল আমার রাসূল একা মাত্র জন্ম নিয়েছেন, বনি ইসমাইলের মধ্যে কোনো কিতাব আসে নাই। তাই ওদের মধ্যে মুফতি ছিল, মাওলানা ছিল, ওদের মধ্যে জজ ছিল, ওদের মধ্যে বড় বড় হাস্তি ছিল, বড় বড় আলেম ছিল। আর আমাদের বনি ইসমাইলের মধ্যে আমার রাসূল একমাত্র নবী ছিলেন। আর আমার নবীকে উম্মি বলে রাসূলের মুজিজা, এটা তারা অস্বীকার করে আমার রাসূলকে তার উম্মতদেরকে আনপড় বলে তাওহীন করতে, হেকারত করত। আল্লাহ রাসূলকে নিরক্ষর বলে জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য করত। এটা ইহুদিরা, এটা করত কারা? আপনারা কিতাব খুলুন, পড়ুন। ভাই যে কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূলকে আর তার উম্মতদেরকে হেকারত করত, ছোট চোখে দেখত। যে কি আল্লাহ রাসূল দিন দুনিয়ার ইসমাইলের মধ্যে একটা নবী, ওদের কোনো কিতাব নেই। দেখো আমাদের বনি ইসরাইলের মধ্যে তাওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে, কত কি এসেছে। শুনেন, রাসূলের জ্ঞান ইলম আজ আমার বলতে কষ্ট লাগে। উম্মি কথার অর্থ সারা পৃথিবীর যত কিতাব খুলবেন উম্মির মাফহুম বার করেছে এটাই যে পৃথিবীর বুকে তার কোনো উস্তাদ নেই। উম্মি কথার অর্থ মাফহুম এটাই বার করেছে, প্রকৃত ভাব যেটা ভাব এটাই বার করেছে। উম্মি মানে যার উস্তাদ হচ্ছেন দুনিয়ার কোনো কেউ নয়, কোন ইউনিভার্সিটিতে প্রফেসর নয়, কোন মাদ্রাসার মুদাররিস নয়, কোন স্কুলের শিক্ষক নয়, দুনিয়ার কোনো আলিম নয়, দুনিয়ার কোনো তালিম গায়ে তিনি জাননি। উম্মি কথার ব্যাখ্যা তারা এটাই করেছে, ভাব অর্থ এটাই বার করেছে। আল্লাহ রাসূল উম্মি এর ভাব অর্থ, আল্লাহ রাসূল জ্ঞানটা আল্লাহর কাছে অর্জন করেছে, আল্লাহকে বলে তার উস্তাদ, তাই জন্য সে উম্মি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার কথা বুঝতে পারছেন? এখন দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি আজ বড় আলেম হয়ে কাঁধে রুমাল দিয়ে চশমা লাগিয়ে বাজারে বেরোলে বিশাল জ্ঞানী হয়ে যায়,
দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি প্রফেসর হয়ে যায়, দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি ডাক্তার হয়ে যায়, দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি এমএ পাস মাস্টার হয়ে যায়, দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি মৌলানা হয়ে যায়, দুনিয়ার উস্তাদের কাছে পড়ে যদি নতুন ইবাদত পড়া শিখে যায়, তাহলে খোদ যে ইলমের মারকাজ আমার আল্লাহ যাকে শিখিয়েছিলেন সে কত বড় জ্ঞানী ছিলেন। আপনাদের বলি, একটা ডায়মন্ডের দাম কত? একটা ডায়মন্ডের দাম কত? বহুত টাকা। 10 রতি ডায়মন্ড কিনতে যাবে, এই 10 রতি ডায়মন্ড কিনতে গেলে আপনার 20 লাখ টাকা পড়ে যাবে। তাহলে হীরের একটা দাম আছে তো নাকি? আপনারা একটা হীরের নাম শুনেছেন, ব্রিটিশরা চুরি করে নিয়ে চলে গেছিল আমাদের দেশ থেকে, কি নাম? জোরে বলুন। ওর দাম কত? চলো চুপ করে গেলেন কেন? বসে পড়ো, সব বসে পড়ো। মাশাআল্লাহ। এই মেন রাস্তা হুটোপাটি করো না। আমার কিন্তু আলোচনা, আমি যে আলোচনাটা করছি এটা একদম হালকা ভাবে নেবে না, কারণ সময়ে সময়ে এই সেই আপনার ঐতিহাসিক মিছিল সারা পৃথিবীতে যে মিছিলটাকে চুরি করে দেখিয়েছে, মানে কি মিছিল করলো আমাদের এই শাখার ছেলেরা বিভিন্ন এলাকার মানুষ নিয়ে। ওই বেশরম শর্মা যখন রসুলের দুর্নাম করেছিল, আর এই মিছিলটাকে বাংলাদেশে দেখাচ্ছে বলে তাদের মিছিল। এই ছাদের উপর থেকে কারা তুলেছিল না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে হেঁটেছিলাম কদিন আগে গো, কতদিন হচ্ছে, এই 7 মাস আগের কথা। বেশরম শর্মা যখন রসুলকে তাওহীন করলো, ওই যে কি বলে, কি হ্যান্ডেল না জিন্ডেল কি বলে, নবীকে তাওহীন করলো। ইদানিং বার হয়েছে কি বিড়ি না কি নাম, যদি ভাইজান আপনি নামগুলো জানেন বলছেন না কেন? এইভাবেই তো ভাইরাল হয়। নবীকে একটুখানি ছোট করো, রিলি করে চিল্লে উঠবে, সহজে ভাইরাল হয়ে যাবে। তসলিমাকে দেখে আমাদের শিক্ষা হয়ে গেছে। বেশরম শর্মাকে কেউ চিনত না, সারা ভারত চিনে গেছে। তো রসুলকে ছোট করার, নবীকে নিয়ে হালকা করে শোনানো, এ তো ওদের খসলত। অতএব আমরা জানি যে আমার রাসূলের মান মর্যাদা কতটা আল্লাহ দিয়েছেন, এ সম্পর্কে আমরা অবগতি আছি। আমার রাসূল বসে আছেন কোথায়? মসজিদুন নববীতে। হযরতে আনাস এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, এই রাসূল, এখন তো মোতার যুদ্ধ, মাফ করে, হ্যাঁ মোতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, হুজুর যুদ্ধের খবরটা কি একটু আমি জানতে পারবো? হুজুর কি হলো? 15 দিনের দূরের রাস্তা, সবাই চলে গেল। আমার রাসূল বসলেন, রেডিও চালালেন, মোবাইল চালালেন না, না, আমার রাসূল বসলেন। বসার পরে হযরতে আনাস বলছেন, আনাসেন ক্বালা নাবিয়্যুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদান ওয়া জাফরা ওয়া ইবনে রাওয়াহা লিন-নাস ক্বাবলা আন ইয়াতিয়াহুম খাবারুহুম ফাকালা আখাযা রায়াতা যায়েদুন ফাউসিবা হাত্তা আখাযা রায়াতা সাইফুন মিন সুয়ুফিল্লাহি ইয়ানি খালিদ ইবনে আল-ওয়ালিদ হাত্তা ফাতাল্লাহু আলাইহিম। আল্লাহ রাসূল বলছেন কিনা, এই আনাস শোনো, মোতার প্রান্তে যুদ্ধ এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন ইসলামের ঝান্ডা আছে ইবনে রাওয়াহার হাতে আছে, পাগলের মতো যুদ্ধ করছে। ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। না না না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি, বরং সেটাকে জাফর তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে। আল্লাহ রাসূল বলে জাফরও শহীদ হয়ে গেল, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি, বরং সেটাকে যায়েদ তুলে নিয়েছে। যায়েদ পাগলের মতো যুদ্ধ করছে, যায়েদও শহীদ হয়ে গেল, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি। আমার রাসূলের ইলম শুনুন ভালো করে। আমার রাসূল এক সময় বলে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসলামের ঝান্ডা আছে খালিদ বিন ওয়ালিদের হাতে, যার নাম হচ্ছে সাইফুল বিন সুয়ুফিল্লাহ। আল্লাহ তলোয়ার যার লকব হচ্ছে তার হাতে ইসলামের তলোয়ার। আল্লাহ রাসূল এক সময় হেসে উঠে বলে, হাত্তা ফাতাল্লাহু আলাইহিম, আল্লাহ সত্যের দিকে, হকের দিকে, ন্যায়ের পক্ষে এই মুহূর্তে মুসলমানদের বিজয়ী করে দিয়েছে। আমার রাসূলের জ্ঞান পৃথিবীর বুকে কোন বৈজ্ঞানিক আছে ওখানে চোখ বন্ধ করে বলে দিতে পারবে? দেখান, পারবে?
এটা কি জ্ঞান? কারণ এই জ্ঞানটা দুনিয়ার পরে স্কুল থেকে নয়, কলেজ থেকে নয়, এই জ্ঞানটাকে আনপড় বলে ছোট করা যায় না। একটা শাব্দিক অর্থ টেনে এনে এই জ্ঞানটাকে নিরক্ষর বলে তাকে ছোট করা যায় না। এই জ্ঞানটা হচ্ছে ইলমি লাদুন্নি, আল্লাহর তরফ থেকে সরাসরি জ্ঞান। আর আমার আল্লাহ বলছেন, এই হাবিব, তোমাকে দুনিয়ার বুকে আমি যে জ্ঞান দিয়েছি, পৃথিবী আখিরাতের সবথেকে আযীম উচ্চ জ্ঞান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জ্ঞানের মধ্যে দিয়ে অল্প ব্রেন নিয়ে যদি আমরা কেউ আলোচনা করি, ওই যে আপনার কি বলে, কি ডাক্তার মহানায়ক না কি বার হয়েছিল, ও জানি না আমি নাম, ওইভাবেই তো হয়, সব কোড নাম ইউজ করেন। আর তার চেলা চামুন্ডা গুলো যখন ঝগড়া করছিল, কিছুদিন আগে বাংলাদেশের একজনের সিক্স প্যাক বলেছিল, আম্মাজান খাদিজাকে বলেছিল উনি নাউজুবিল্লাহ গোস্তাকি বিয়াদবি, জানি না আম্মাজানের সাথে এসব কথা, যেহেতু তার আগে বিয়ে হয়েছিল, তালাক হয়েছিল, ওই জন্য কি বলছে যে আম্মাকে বলছে যে আম্মা, মানে বুঝে নেন, আমি বলবো না নাউজুবিল্লাহ। এই কথাগুলো ওনাদের সাথে যায় এই কথাগুলো। তখন আল্লাহ রাসূলের ইলম নিয়ে কথা বলতে গিয়ে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা 157 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মানে বাংলায় ওরা তো আরবি বলতে পারে না, বলছেন যে আল্লাহ তাকে লেখাপড়ার জ্ঞান দেননি। এটা তাদের কথা, আর তাদের কথাই সিলমোহর যদি আমার সিলসিলার কোন মৌলী সাহেব মারে, তাহলে তাদেরকে খুশি করা হবে। মুখে যতই দাদা হুজুর বলো, মুখে যত আল্লামা হুজুর বলো, কথাগুলো তাদের মতো হচ্ছে না। তারা তাসাউফ ওয়ালা মানুষ ছিলেন, তারা ইলমের সাথে সাথে আমল ছিল তাদের জিন্দেগিতে, হুব্বে রাসূল ছিল তাদের অন্তরে, খৌফ ইলাহি ছিল। শুনেন, বুখারী খুলুন, আল্লাহ রাসূল হুজ্জাতুল বিদার সময় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মিনার ময়দানে, মানে হজ হয়ে গেল যেদিন শেষ হবে কুরবানি করার দিনে, বুখারীর হাদিস বলেছি, বাংলা বাংলি বলবো শুনুন, আর লম্বা লম্বা এবারও এখন মুখস্থ হচ্ছে না, টাইম লাগছে আমার। সাহাবা একরামরা আছেন, আমার রাসূল হঠাৎ করে বলছেন, এই আমার সাহাবারা, এটা কোন শহর? সব চুপ। খুদ মক্কায় বসে আছে, জানতো না এটা কোন শহর? হ্যাঁ না বলেন, জানতো না মক্কায় আছে, এটা কোন শহর জানতো না? চুপ চুপ চুপ। পরে জিজ্ঞেস করছে, আজকে কোন দিন? আরে মিনার ময়দানে কোন দিনে? কুরবানির দিন তো। চুপ করে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, কি মাস? হুজ্জাতুল বিদা কি মাস হবে? জিলহজ মাস হবে। চুপ করে আছে, কেউ কথা বলে কেন? কেউ জানতেন না? আবার বুখারী এবং মুসলিম দুটোতেই হাদিসটা এসেছে। পরে সাহাবা ইকরামদের জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর সত্যি কি জানতেন না ওটা কোন জায়গা? আল্লাহ কোরআনের মধ্যে ওটার মক্কা শহর নাম দিয়েছেন, আপনি কি জানতেন না ওই শহরটা কোন জায়গা? চুপ ছিলেন কেন? আরেকজনকে বলছে, আপনি কি জানতেন না কোন মাস ছিল? জুলহজ মাস। হজের সময় নবী হুজ্জাতুল বিদাতে গেছেন। চুপ 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 ছিলেন কেন? পিছনের ভাইরা বুঝতে পারছেন আদব কাকে বলে দেখেন, নবীর শান কাকে বলে দেখেন। আবার বলছে, আচ্ছা আপনি কি জানতেন না এটা কুরবানির দিন ছিল? কুরবানির দিন আপনি চুপ করেছিলেন, রাসূলুল্লাহকে বললেন না হুজুর আজ কুরবানির দিন? আমি বুখারী মুসলিম থেকে কোট করছি। কত নম্বর হাদিসে আছে বসুন, আমার সঙ্গে দেখিয়ে দেবো। না আপনি বসুন, টাইম নেই আমার। ঘুমন্ত মানুষকে ঘুম থেকে জাগাতে আমায় ভালো লাগে। জেগে ঘুমালে যতই লড়াও, পানি কেন গায়ে যদি দমকলের মেশিন ফিট করে দাও কোনোদিন জাগবে না। হাজার হাজার পাতার যুক্তি দেখাও, মাথা খারাপ করে দাও, অত টাইম না দিয়ে
নবীকে নিরক্ষর সাব্যস্ত করার জন্য এত এফোর্ট লাগাবার দরকার নেই। রাসূলের ইলম, রাসূলের জ্ঞান, রাসূলের শান বলো, তোমার ঈমান তাজা হবে, যারা শুনবে তাদের ঈমান তাজা হবে। কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের ছাতার নিচে দাঁড়াবার সুযোগ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? কে কোথায় ফুড়ুং ফাড়াং করছে ওসব দেখার আমার টাইম নেই। শুনুন, যে যেভাবে চলে আমিও ঠিক তার সঙ্গে সেইভাবে চলি, যে যে ভাষায় কথা বলে আমিও তার সঙ্গে সেই ভাষায় কথা বলি। দুর্বল করা এ বান্দাকে যাবে না, গোলামানে মুস্তাফাদের দুর্বল করা যাবে না। গোলামানে মুস্তাফা ওত দিয়েছে, শপথ করেছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে রাসূলের আন বান শানের উপরে যখন আঘাত আসবে, পাবলিক তো যাকে চাল বাজে তাকেই মুড়ি বলে। সাদা রঙের দেখলো দোকান থেকে কিনলো, কোনটা ঘরে ভাজা আর কোনটা ওই কেমিক্যালে ভাজা ও বুঝতে পারবে? সাদা পেয়েছে মুড়ি কিনে নিয়েছে। আচ্ছা পাবলিকের কাছে বলবো কেন? তোমাকে যদি সুন্দর করে ব্যাখ্যা করতে হয় কোন মৌলবী মলি সাহেবকে, সে তার মাদ্রাসায় বলুক, সে জ্ঞানটা তাকে দিয়ে দিক, সাথে এই ট্রেনিংটা দিয়ে দিক। কথাটা যেন বলে ফেলবে না, কারণ কথাটা বললে মহা বেয়াদবি হয়ে যাবে। এই কথাটা নবীর সাথে যায় না, নবীর শানের খেলাফ। অতএব এখানে উম্মি কথার অর্থ হচ্ছে সব থেকে বড় জ্ঞানী। যেমন কোহিনুর হীরা, ওর কত দাম আপনারা কেউ বলতে পারবেন না। হীরের দাম যদি কোটি কোটি হয়, তাহলে কোহিনুরের দাম পৃথিবীর বুকে একটা অ্যান্টিক, ওর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। যত দাম লাগাবে ততই কম হবে। তাই আমার রাসূল উম্মি মানে উনি যেটা জানতেন না বলছেন ওটা ভ্যালুলেস। যেমন কোহিনুরের মূল্য কেউ দিতে পারে না, রাসূলের জ্ঞানের মূল্য জ্ঞানকে কেউ মাপতে পারে না। যার জন্য বাবা ও সবকিছু ও জ্ঞান আমাদের নেই। ওনাকে ওই কথা বলার আগে আমরা নিজেরাই মূর্খ জাহেল সাব্যস্ত হয়ে যাব। জোরে বলুন, আরে জোরে বলুন।